শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আজকে আমরা একটু মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব। মেডিকেল অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজি টার্মটা আসছে কোথা থেকে? মেডিকেল সায়েন্স প্লাস অ্যাস্ট্রোলজি, মেডিকেল সায়েন্স প্লাস অ্যাস্ট্রোলজি মিলে হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি। তো মেডিকেল অ্যাস্ট্রোলজি যেটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, তার একটা অধ্যায় নিয়ে, সেটা হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, ঠিক আছে, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে যেটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। তো আজকে সেই কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে অ্যাস্ট্রোলজিতে তার কি পূর্বাভাস পাওয়া যায় সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা অবভিয়াসলি একটা অ্যাওয়ারনেস পোস্ট, এই এপিসোডটাই একটা অ্যাওয়ারনেস এপিসোড। কেন আজকে আপনাদের এটা জানিয়ে দিচ্ছি? এই কারণে যে আপনাদের বাড়ির মানুষ, পরিবার পরিজন, আশেপাশের মানুষ, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কারো হাতে যদি এই লক্ষণগুলো দেখেন, তাহলে অবশ্যই তাকে কোনো ভালো কার্ডিওলজিস্টের কাছে পাঠান। কোনো জ্যোতিষী বলছি না, কোনো ভালো কার্ডিওলজিস্টের কাছে পাঠান। তার হার্টের ট্রিটমেন্ট হওয়াটা বেশি জরুরি এবং সেটাই প্রাথমিকতা। সেই হিসেবে তাকে কোনো কার্ডিওলজিস্টের কাছে পাঠান। এবার কি কি সিম্বল থাকলে হাতে কার্ডিও প্রবলেম, তার সূচনা আমরা পাই যে এই ব্যক্তির কার্ডিও প্রবলেম হতে পারে। তো সেটা হলো এইখান থেকে যে রেখাটা এইখানে আসে, মানে হাতের এইখান থেকে শুরু হয়ে কারোর বৃহস্পতি পর্যন্ত আসে, এটা বৃহস্পতির মাউন্ট, এটা শনির মাউন্ট, কারোর এর মাঝখানে আসে। তো সেটা বিষয় নয়, সেটা বৃহস্পতির মাউন্টেই আসুক, শনির মাউন্টেই আসুক, আর তার মাঝখানেই আসুক, বিষয় সেটা নয়। বিষয়টা হলো কখন, যখন দেখবেন কারো হাতে এই হার্ট লাইন বা হৃদয় রেখা, এটাকে হার্ট লাইন বলা হয় বা হৃদয় রেখা বলা হয়। দেখুন, মেডিকেল সায়েন্স আর অ্যাস্ট্রোলজি, মানে মেডিকেল অ্যাস্ট্রোলজি কতটা সাইন্টিফিক সেটা এটা দেখলে বুঝতে পারবেন। এটার নামই হলো হার্ট রেখা বা হৃদয় রেখা। এবার দেখুন, ধরুন কারো হার্ট লাইনটা এই এখান থেকে শুরু হলো, এই আসছে আসছে এসে এখানে থেমে গেল, আবার এই এলো এলো, আবার থেমে গেল, আবার এই এলো এলো, থেমে গেল। এইরকম যদি গ্যাপ দিয়ে দিয়ে কোনো হার্ট লাইন কারোর কোনো জাতক বা জাতিকার হাতে আসে, ভালো করে দেখুন হার্ট লাইনটা কিন্তু কেটে কেটে গেল, মানে থেমে থেমে গেল, গ্যাপ তৈরি করলো, গ্যাপ দিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ যেন এই হার্ট লাইন আসছে, স্পেস, আবার হার্ট লাইন, স্পেস, আবার হার্ট লাইন, স্পেস, ঠিক এইভাবে যেন চলছে। যদি কারো হাতে এই রকম হার্ট লাইন বা হৃদয় রেখা দেখেন এবং তার সাথে আর একটা জিনিস করবেন, হাতটা উল্টাবেন, তার হাত উল্টে দুটো হাতেরই বুড়ো আঙুল দেখবেন, দুটো আঙুলই বুড়ো আঙুলের নখ, এই দুটো হাতের বুড়ো আঙুলের নখ দেখবেন। দেখবেন এইখানে নিচে এই বুড়ো আঙুলের ঠিক নখের ঠিক নিচের পোর্শনটা, ঠিক আছে, সেইখানে দেখবেন, মানে যেখান থেকে নখটা শুরু হচ্ছে সেইখানে যদি দেখেন সাদা চাঁদের মতো একটা অংশ আছে, তাহলে কিছুটা রেহাই, কিছুটা রেহাই। মানে এই মুহূর্তে আপাতত কিছু ঘটছে না, তবে তাকে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই তাকে কোনো কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে। এটা ঘটনা। ভয়ের ব্যাপারটা বাড়ে কখন, যে যখন ধরুন এরকম হার্ট লাইন, ভাঙা ভাঙা হার্ট লাইন, এবং তার সাথে এই দুই হাতের বুড়ো আঙুলের নখে যখন ওই চন্দ্রটা না থাকে, দেখবেন চন্দ্রটা ভ্যানিশ হয়ে গেছে, চন্দ্রটা নেই, তখন সেটা কিন্তু ডেঞ্জার সাইন, খুব ডেঞ্জার সাইন। কিন্তু তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে কিন্তু কোনো কার্ডিওলজিস্টের কাছে পাঠান। আচ্ছা, সব ক্ষেত্রে এরকম ভাঙা ভাঙা না থাকতে পারে, ভাঙা ভাঙাটা হলো সব থেকে মারাত্মক, তাই এটা আগে দেখালাম। এছাড়াও যেরকম থাকতে পারে, ধরুন স্ট্রেট হার্ট লাইন এলো, স্ট্রেট হার্ট লাইন এলো, বাট এখানে একটা ক্রস করে গেল, কোনো রেখা ক্রস করে গেল বা ডাবল ক্রস করলো, এবং তার সাথে যদি ওই দুই হাতের বুড়ো আঙুলে দেখেন যে বুড়ো আঙুলের নখে
যদি দেখেন যে ওই অর্ধচন্দ্রাকৃতি সাদা অংশটা নেই, তাহলেও কিন্তু কার্ডিওলজিস্টের কাছে তাকে রেফার করবেন। তার ইমিডিয়েট কোনো কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত এবং ট্রিটমেন্ট শুরু করা উচিত। তার কথা মতো, সেই কার্ডিওলজিস্টের সাজেশন মতো তার চলা উচিত। এবার একটা কথা বলে দিই, ধরুন কোন বয়সে এটা হতে চলেছে কি করে বুঝবেন? এটাও তো একটা ব্যাপার, বয়সটাও তো ফ্যাক্টর। মনে রাখবেন, কনিষ্ঠাঙ্গুলি, এটা কনিষ্ঠাঙ্গুলি, এটা হলো অনামিকা, মানে এটা হলো লিটল ফিঙ্গার, এটা হলো রিং ফিঙ্গার। এর মাঝখানে যে অংশটা, তার নিচের অংশটা হলো 25 বছর, তার নিচের অংশটা হলো 25 বছর, ঠিক আছে? এর অর্ধেক হলে 12.5 বছর। সেম এজ অনামিকা এবং মধ্যম অঙ্গুলি, মানে মধ্যমাঙ্গুলি। তো অনামিকা এবং মধ্যমাঙ্গুলি মানে রিং ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার, তার মাঝখানের যে অংশটা সেটা হলো 50 বছর, 50। আর মধ্যমা এবং তর্জনী মানে মিডল ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝের যে অংশটা, সেই জায়গাটা হলো 75 বছর। মানে কবে তার সম্ভাব্য হার্ট অ্যাটাক হতে পারে সেটা পর্যন্ত হাতের রেখা দেখে বলা সম্ভব। কিন্তু এই বয়সের হিসেবটা কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন। দুমদাম করে আপনি চট করে না জেনে বলে দেবেন না, এটা অত্যন্ত অভিজ্ঞতার প্রয়োজন। অনেক অনেক হাত দেখার পরে কিন্তু এই সিদ্ধান্তে আসা উচিত। কেন না, নয়তো হিসেবে ভুল হয়ে যেতে পারে। ধরুন এই যে 25-এর এই অংশটা হলো অর্ধেক, আবার 50 আর 25-এর এই অংশটা হলো আবার অর্ধেক, মানে 37.5 বছর, ঠিক আছে? এই হিসেবে কিন্তু চলতে থাকবে ব্যাপারটা, ঠিক আছে? তো আবার বলে দিচ্ছি, কনিষ্ঠাঙ্গুলি এবং অনামিকা মানে লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার, এর মাঝের যে অংশটা, তার নিচে হার্ট লাইনের যে অংশটা, সেটা হলো 25 বছর। সেম অ্যাজ অনামিকা এবং মধ্যমাঙ্গুলি মানে রিং ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের মাঝের যে অংশটা, তার নিচের বরাবর, তার নিচ বরাবর হার্ট লাইনের অংশটা হলো 50 বছর। সেম অ্যাজ মিডল ফিঙ্গার অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার মানে মধ্যমাঙ্গুলি এবং তর্জনী, তার মাঝের যে অংশটা সেটা হলো 75 বছর, এবং হার্ট লাইনের সেই অংশটাকে ধরা হবে 75 বছর, এবং মাঝে অর্ধেক অর্ধেক করে বিচার করতে হবে। আরো অভিজ্ঞতা বাড়লে ওই 12.5-ও আবার অর্ধেক হয়, ঠিক আছে? তো সেইভাবে হিসাব করে করে যেতে হবে। তো আশা করি আজকে বোঝাতে পারলাম যে মানে কারোর ওয়ান ফাইন মর্নিং অল অফ এ সাডেন যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তার থেকে কি ভালো নয় যে আপনারা যদি তার হাত দেখে তাকে আগে থেকে বলতে পারেন, সতর্ক করতে পারেন যে আমার কিন্তু মনে হচ্ছে তোমার কার্ডিয়াক প্রবলেম হতে পারে, হলেও হতে পারে, তো তুমি একটু কোনো কার্ডিওলজিস্টের কাছে একটু সাজেশন নিতে যাও, একটু দেখিয়ে আসো, তাহলে হয়তো অনেক মানুষের প্রাণ বাঁচতে পারে। আপনার এই শুভ উদ্যোগে অনেক মানুষের হয়তো প্রাণ বাঁচতে পারে। আশা করি বোঝাতে পারলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। এই শেখানোটা যদি একজন মানুষেরও উপকারে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব, আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।